সত্যি সেলুগাসের দেশ, আজব দেশ এই বাংলাদেশ। এই দেশে রাতের বেলায় হুজুগ তুলে, ফেসবুকে ঝড় তুলে সরকার পতন করে ফেলা যায়, সরকার ফেলে দেওয়া যায়। এর নজির হচ্ছে বৃহস্পতিবার রাত বাংলাদেশে। সেদিন এমন ঝড় তোফান, যদিও এক জায়গায় প্রশ্ন এখনো সমন্বয়ক সার্জিজ আলমকে অনেকেই খুঁজেন। কেন সার্জিজ আলম পদ্মায় নাই, কেন অন্তরালে, কেন তার কোনো ঝড়ো বক্তৃতা দেখা যাচ্ছে না। অনেকে ফেসবুকে তার বিদেশ যাওয়ার টিকেটের ছবি দিয়ে পোস্ট দিচ্ছেন। যাই হোক, আমরা সেই আলোচনা যাচ্ছি না। এমন গুজবে জাতি যে এইটুক দেখেই আওয়ামী লীগের মানুষজন কেউ কেউ একেবারে শোডাউনে নেমে গিয়েছেন। দুইজন অলরেডি শ্রীগড়ে গেছেন। এই সরকারের সময় এখনো আউবাউ বুঝতে পারেননি। এই সরকারের যে ভাবভঙ্গি ভালো না, এটা আওয়ামী লীগের তাদের বুঝতে কষ্ট হচ্ছে। তবে ঘরে থেকে, জঙ্গলে থেকে, পালিয়ে থেকে তারা যে এখন হাঁসফাঁস করছেন এবং আর তর সইছে না, এটা বোঝা যাচ্ছে একটু যাচাই বাছাই না করেই। সরকার পদত্যাগ করেছে, ডক্টর ইউনূস পদত্যাগ করেছেন, এরকম খবরে তারা মোটামুটি শোডাউনে নেমে গেছেন। তো এই জায়গা থেকে বলা যায় যে আওয়ামী লীগের মানুষজন খুব মরিয়া ভাবে, কারণ তাদের অস্তিত্ব এই সরকারের সময় অনেকটা প্রশ্নবিদ্ধ। তাদের নেতারা ইন্ডিয়া থেকে কথা বলতে হচ্ছে, ইন্ডিয়ার হেল্প চাইতে হচ্ছে। বারবারই বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তাদের দায়িত্বশীল নেতারা বলছেন যে ইন্ডিয়ার হেল্প চায় তাদের দল দেশের বাইরে থেকে কর্ম পরিকল্পনা বা তাদের অ্যাক্টিভিটি চালানোর জন্য এবং অন্যদের সঙ্গে রিলেশন রাখার জন্য। তো কতটা অসহায় অবস্থায় আওয়ামী লীগ পড়লে এরকম অবস্থা তৈরি হয়েছে তার নজির বোধহয় দেখাচ্ছেন তৃণমূলের মানুষজন, যে তারা একটা যে কোনো আওয়াজে যেটা তাদের জন্য পজিটিভ মনে করেন তারা বের হয়ে আসছেন। আমাদের মূল প্রতিপাদ্য কি জানেন? মূল প্রতিপাদ্য হচ্ছে এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি বিএনপির জন্য। একসময় বিএনপির মানুষজন যে কথাবার্তা বলতো, দেশে আইনের শাসন নাই, তাদের এত এত নেতাকর্মী খুন গুণ জেলে, তাদের জন্য বিচার ব্যবস্থা নাই। আজকে আওয়ামী লীগকে সেই কথা বলতে হচ্ছে। বিএনপি বলতো আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগ বলতে হচ্ছে এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। সেই পরিস্থিতিতে দেশে এক কথায় যদি বলতে হয়, বলা যায় যে আগামী নির্বাচন অনেকটাই কি অনিশ্চিতের পথে না? যারা বর্তমান সরকারে আছেন তারা যে একেবারেই মোটামুটি ভাবে নতুন একটা রাজনৈতিক দল গঠনের জন্য তারা কাজ করছেন, সবাই না হলেও কেউ কেউ, এটা অনেকটা অনেকেই ধারণা করেন, অনেকের এটা সাধারণ মানুষও মনে করে। তারা এটাও মনে করে যে যেই আলোচনা এই সরকার দায়িত্ব নেওয়ার শুরুতে হয়েছিল যে সরকার সহজে ক্ষমতা ছাড়বে না, এখন সেই জায়গায় যাচ্ছে কিনা। ঠিক এই পয়েন্টে বিএনপি কি বেঁকে বসেছে কিনা, বিএনপি কি মনে করছে কিনা যে হ্যাঁ 111 গভর্নমেন্ট যেভাবে হোক খুব চেয়েছিল পারেনি, অনেকদিন থাকতে চেয়েছিল, অন্যকে -2 দিয়ে তারা একটা গভর্নমেন্ট গঠন করতে চেয়েছিল, ফেল করেছে। কিন্তু এই সরকার এসে তারা সেই জায়গাটা থেকে শিক্ষা নিয়ে এখন নতুনভাবে কিছু করতে যাচ্ছে কিনা। বিএনপির অভিযোগ হলো যে কেন তারা এই সরকারকে নিরপেক্ষ মনে করে না। তাদের দাবির পেছনে যুক্তি কি? দাবির পেছনে যুক্তি হলো যে এই সরকার এসেছিল একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে, এটা কোনো নির্বাচনের মাধ্যমে না। নির্বাচনের মাধ্যমে এসে যদি অনেক কাজ করতে যেত প্রশ্ন উঠতো না, কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমে আসা কোনো সরকারের দীর্ঘদিন সরকার চালানোর নজির মানেই হচ্ছে সেটা স্বৈরাচারের পথে চলা। এটা পৃথিবীর অসংখ্য উদাহরণ আছে। বা জোর করে রাষ্ট্র দখল, জোর করে ক্ষমতা দখল, বা কোনো একটা পরিস্থিতির মধ্যে দিয়ে ক্ষমতা দখল করে জোর করে থাকা, সেটা ধীরে ধীরে পরিণতি ভালো হয় না বলে বিএনপি মনে করে। তারা এটাও মনে করে যে এই সরকারের কাজ ছিল গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এসেছে নির্বাচন, যেটা প্রয়োজনীয় সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা, আইনের শাসন প্রতিষ্ঠা করা। কিন্তু সরকার সেই দিকের চেয়ে দীর্ঘমেয়াদী সংস্কার যেটা না করে তারা যেতে চায় না, তারা মনে করে তারাই সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সেই পথে হাঁটছে বলে বিএনপি সরকারকে নিরপেক্ষ ভাবছে না। বা পাশাপাশি তারা এটা চিন্তা করছে যে আওয়ামী লীগকে একটা সাইজ করার কাজটা 6 মাসে এই সরকারের এজেন্ডা ছিল, এবার কি বিএনপিকে সাইজ করার দিকে কোনো রকম নজর তারা দিচ্ছে কিনা। কারণ তারা যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে হওয়া কোনো দলকে নিজেদের প্রতিপক্ষ ভাবছে, তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও হয়তো দেখছে, বা নতুন রাজনৈতিক দল যেটা হতে যাচ্ছে তারাও হয়তো দেখছে যে বাংলাদেশের ফিল্ডে তাদের যদি বাধা হয়ে আসে তাহলে হয়তো জামাত না, বাধা হয়ে থাকতে পারে একমাত্র দল, সেটা হচ্ছে বিএনপি। সেই কারণে নিজেরা নিজেদের যত রকম কৌশলে আগামী নির্বাচনটা অ্যারেঞ্জ করার পথে আগাচ্ছে। বিএনপি এই জায়গাতেই সরকারকে নিরপেক্ষ ভাবছে না, কারণ ওই কটু কৌশলটায় সরকারের ব্লেসিং পাচ্ছে বলেই বিএনপি মনে করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।